হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মিস্টার মুকুন্দ ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি বেলুর মঠ। হ্যাঁ বন্ধুরা, হাওড়ায় যে বেলুর আছে ওখানেই মঠ। আর সেই মঠে চলে এসেছি। যারা যারা এসেছো তারা তো দেখেই বুঝতে পারবে বেলুর মঠ, কিন্তু যারা আসোনি দেখোনি তাদের জন্য স্পেশালি আজকের ব্লগটা। তোমরা দেখে নাও এই ব্লগের মধ্যে যে বেলুর মঠ কেমন, কোথায়, কীরকম। তো বেলুড় মঠের এই যে বড় গেট, এবং গেটের মধ্যে ঢুকে গেলাম। আর গেটের মধ্যে যেতে যেতে ক্যামেরা করতে লাগলাম। আর সুন্দর সুন্দর বড় বড় কত গাছ, পুরো চারদিক পুরো সবুজ। এখানে এলে এত শান্তিপূর্ণ জায়গা, না এলে বুঝতে পারবেন না। তো আস্তে আস্তে যেতে লাগলাম, কারণ এখানটা থেকে হেঁটে কিছুটা গেলে বেলুড় মঠ পাবো। তার সাথে একটু সেলফি ক্যামেরা করলাম। তো বেলুড় মঠ যতবারই আসি এই জায়গাটা ক্যামেরা না করে থাকতে পারি না। এই জায়গাটা খুব আকর্ষণীয়। তারপরে এই যে দেখো, এইটা দেখতে পাচ্ছি, এটা বেলুড় মঠ। তারপরে গঙ্গা ঘাট। আর গঙ্গা ঘাটে মানুষ গঙ্গা ঘাট থেকে নৌকো যাচ্ছে গঙ্গায়। তারপরে মেঘের ভিউটা দেখো, কি সুন্দর ভিউ। আর এখানটা থেকে একটু ক্যামেরাটা ঘোরালে, সিনেমাটিক শট নিলেই দেখতে পাচ্ছ কি সুন্দর মা সারদা দেবীর মন্দির এটা। তারপরে আমি আরও ক্যামেরা অ্যাঙ্গেল নিলাম, একদম সেই গঙ্গার ঘাটে কত মানুষ বসে আছে, কত মানুষ যাচ্ছে, মাথায় জল নিচ্ছে, শুদ্ধ হচ্ছে, শান্তি পাচ্ছে মাথায় গঙ্গা জল নিয়ে। এইখানটা দাঁড়িয়েও জলের ভিউটা দেখতে, বা ওপারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে গঙ্গার ওপারে, সেটাও দেখতে কম মজা লাগছে না। দারুণ একটা ইন্টারেস্টিং জায়গা, একটা শান্তিপূর্ণ জায়গা। এই বেলুড় মঠে যে যে এসেছে সেই জানে, আর যে আসেনি তারা তো ব্লগ দেখো, ব্লগ দেখে তো আর সব কিছু স্বাদ পাওয়া যাবে না। এলে বুঝতে পারবে কত শান্তিপূর্ণ জায়গা। তাই কলকাতা আশেপাশে কেউ যদি এসে থাকো, অবশ্যই বেলুড় মঠটা একবার ঘুরে যেও। বেলুড় মঠে গঙ্গাঘাটে যারা বসেছিল তারা দেখছে যে বেলুড় মঠ থেকে সেই নৌকো যাচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে।